আপনাদের সমাজে আমাদের সমাজে এলিট কিছু পার্সন বের হয়েছে, এরা যখন এই বিয়ানীবাজার এই লাউতা অঞ্চল থেকে মোল্লাপুর অঞ্চল থেকে যখন বিদেশে যায়, যাওয়ার সময় মায়ের দোয়া নেয়, বাবার দোয়া নেয়, নাই কিনা, দাদা দাদির দোয়া নেয়, এলাকাবাসীর দোয়া নেয়, ইমাম সাহেবের দোয়া নেয়, সবার দোয়া নিয়ে বিদেশে যায়। যাওয়া গেল দোয়া নিয়ে, আসার সময় বিদেশ থেকে বড় বড় কম্বল নিয়ে আসে, দোয়া বিদেশে রেখে আসে। সমাজের মধ্যে এসে বলে দোয়া নাই। আছে না নাই? এরকম একদল আছে না? যাবার সময় বিদেশে যখন গেল, আকামা হওয়ার আগ পর্যন্ত দোয়া চাইছে, ইমাম সাহেবের দোয়া করতে পারেন আমার যেন আকামাটা হয়, পারমিটটা যেন হয়। যতক্ষণ পর্যন্ত আকামা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দোয়া চাচ্ছে। মাঝখানে অসুস্থ হলে দোয়া চাই, এলাকাবাসীর কাছে দোয়া চাই যে এখনো কাজ পায় না, আকামাটা যেন হয়, সরকারের জন্য পারমিটটা হয়। যখনই আকামা হলো তখন আকাম করা শুরু করে দিল। আকামা হওয়ার পরে কি শুরু করে? আকাম। বাংলাদেশ থেকে যে হাত এই পর্যন্ত ছিল, আকামা হওয়ার পরে হাত উঠে এবারে কথা বলে, যে হাত বাংলাদেশে এই পর্যন্ত উঠতো, আকামা হওয়ার পরে আর এই পর্যন্ত উঠে না, এবার হাত ছোট হয়ে গেছে। আকামা হওয়ার আগ পর্যন্ত এখানে নামাজ পড়ে দুই পায়ের মাঝখানে ফাঁক ছিল 4 আঙ্গুল, আকামা হওয়ার পরে এবার বড় করে দাঁড়ায়, দখল করে। আছে না নাই? যখন কম্বল আর বড় যায় নামাজ 3 বছর পর 4 বছর পর যখন আসে, আকামা হয়েছে, পেটে ডলার ঢুকছে, রিয়াল ঢুকছে, কি ঢুকছে, ডলার রিয়াল, এগুলো যখন পেটে ঢুকছে, যখন কিছু জমা হয়েছে, তখন হেডামও বাড়ছে। কথা বলেন, তখন 17 প্রো আইফোন কিনছে, ওরে বাপ রে বাপ, 16 প্রো 17 প্রো আইফোন কেনার পরে ইয়ামাহা ধবধবে সাদা জুব্বা, মাথায় লাল রুমাল, একেবারে টাকনুর নিচ পর্যন্ত জুব্বা পরে বাংলাদেশে এসে চিন্তা করছে বিদেশ থেকে আসছে না, মসজিদও যেতে হয়। মসজিদে যাওয়ার পর দেখে ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে দোয়া করছে। এবার বলছে মাগরিবের পরে একটু মিলাদ হবে, দোয়া হবে, আপনারা বক্কা মানে আপনারা বসেন, দোয়া হবে নাকি? অবশ্যই ইমাম সাহেব বাদ দেন এগুলো দোয়া, বাদ দেন মিলাদ, সব রাখেন এগুলো। আমি 4 বছর 5 বছর অমুক দেশে ছিলাম, অমুক দেশে ছিলাম, মিলাদ নাই, দোয়া নাই, বাদ দেন। এই ইমামকে পাল্টাও, আমি ইমাম রাখবো, যত টাকা লাগে আমি দিব। কি বলেন, সমাজে এরকম কিছু আছে না নাই? আপনাদের সমাজে জানি না, অনেক জায়গার রিপোর্ট আমার কাছে আছে। সমাজের মধ্যে এগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করে কি করে না? জুমার দিন আসে সবার শেষে দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, শেষে এসে শোনেন 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 সবাইকে ঠেলে 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 সামনে যায়। আবার যদি একটু বয়স্ক হয়, হেডামওয়ালা হয়, তাহলে বলছে আগে থেকে পাঠায় একটা চেয়ার। এমনি বিয়ে বাড়িতে যাই চেয়ার লাগে না, কমিউনিটি সেন্টারে যাই চেয়ার লাগে না, দুনিয়ার সব জায়গা ঘুরে চেয়ার লাগে না, বিয়ের বাড়িতে যাই চেয়ার লাগে না, মার্কেট করে চেয়ার লাগে না, মসজিদে আসলে ল্যাংরা লুলা হয়ে যায়। মসজিদে আসলে তখন চেয়ার ছাড়া চলে না। অথচ ওলামায়ে কেরাম বলছেন, চেয়ারে যে তুমি নামাজ পড়ো, এই নামাজ যদি আল্লাহ কবুল করেন তো ভালো, না হলে তো নামাজই হবে না। বড় কঠিন জিনিস চেয়ার। চেয়ার ছাড়া কিছুই বুঝে না আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে। নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করব। নবীর কথা সহ্য করতে পারে না। হাজার হাজার মুসল্লি হয়, হাজার হাজার মানুষ হয়, সেখানে শুধু লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানটা একবার দিতে পারে না, নেদা বি রিসাল একটিবারের জন্য বলতে পারে না। কিন্তু তুমি আল্লাহকে চিনো, রাসূলকে তুমি হাইড করো, রাসূলকে মাইনাস করো, নারায়ে রিসালাত তুমি বলতে চাও না। শুনে নাও, আল্লাহর পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। নবীকে বাদ দিলে আল্লাহকে জানা যাবে না, যাবে না, যাবে না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হয়েছে হুয়াল্লাহু আহাদ থেকে। কিন্তু কুল কি? কুল ইয়া হাবিবি, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলুন। কুল হলো রিসালাত, হুয়াল্লাহু আহাদ এখান থেকে হলো তাওহীদ। তাওহীদের উপর অবিচল থাকতে হলে রিসালাত লাগবে। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে, নবীকে হাইড করার সুযোগ নাই।